বিয়েবাড়ির ডিম কোরমা কিভাবে তৈরি করে জানেন কি? বিয়েবাড়ির ডিম কোরমা খেলে মনে হয় যে স্বাদটি যেন মুখেই লেগে থাকে। সব সময় যেন স্বাদটির কথাই মনে আসে। তখন আমাদের মনে হয়তো অনেকেরই প্রশ্ন জাগে যে কিভাবে এই ডিম কোরমা রান্না করেছে। আসুন আজ আমরা জেনে নেব কিভাবে এই ডিম কোরমা রান্না করা হয়। আর ডিম কোরমা রান্নার জন্য কি কি উপকরণ প্রয়োজন সেটাও আমরা জেনে নেব আজকের ভিডিওতে। শুধু বিয়েবাড়ি কেন, পরিবার, আত্মীয়স্বজন এবং বন্ধু-বান্ধব সবাইকে আপনি এই রেসিপিটি দিয়ে সবার মন জয় করে নিতে পারেন। চলুন জেনে নিই কীভাবে ডিম কোরমা তৈরি করব। এই ডিম কোরমা তৈরির জন্য আমরা একটি কড়াই নিয়েছি, নিয়ে এতে তেল দিয়ে আমরা কিছু পেঁয়াজ বেরেস্তার আকারে ভেজে নেব। আর খুব ভালোভাবে বেরেস্তাটা ভাজবো, জালটাও মাঝারি আঁচে রাখবো যেন বেরেস্তাটি পুড়ে না যায়। আর বেরেস্তাটি ভাজতে ভাজতে বলে দিই যে এই ডিম কোরমা তৈরির রেসিপির সাথে যদি আপনি এ ধরনের আরও রেসিপি দেখতে চান, এছাড়াও আরও অনেক মজার মজার রেসিপি সম্পর্কে জানতে চান, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনার আপনজনদের এ ধরনের রেসিপি সম্পর্কে জানাতে অবশ্যই শেয়ার করে দেবেন। তো চলুন জেনে নিই কীভাবে আমরা ডিম কোরমা তৈরি করলাম। আমরা প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, এরপরে আবারও আমরা কড়াইয়ে তেল দিয়ে নিয়ে আবারও কিছু পেঁয়াজ দিয়ে নিয়েছি। আর ডিম কোরমার জন্য অবশ্যই বেশি করে পেঁয়াজ দিতে হবে, যতটা সম্ভব আপনি বেশি পেঁয়াজ দিবেন, তবে দেখবেন যে আপনার ডিম কোরমা কিন্তু খুবই লোভনীয় হবে। আমরা এটা ভালোভাবে বেরেস্তার আকারে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে নিয়েছি এলাচ, দারুচিনি এবং তেজপাতা। এগুলো দিয়ে আবার আমরা ভাজতে থাকবো। ভালোভাবে এগুলো ভাজা হয়ে গেলে এর সাথে আমরা আদা রসুন পেস্ট করা দিয়ে ভালোভাবে মিশিয়ে এগুলো নেড়ে চেড়ে আবারও ভাজা শুরু করব। আর ভাজতে ভাজতে আমরা কিছু পরিমাণে পানি দিব। অল্প পরিমাণে পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে এগুলো ভাজতে থাকবো এবং ভালোভাবে মাঝারি আঁচে যদি এটি রান্না করা হয় তবে দেখুন যে রান্নাটি আস্তে আস্তে প্রতিটা উপকরণই আমরা এক এক করে দিয়ে নেব। এরপরে আমরা টক দই দেব। টক দই দিয়ে আবার আমরা এরপরে এর সাথে কিছু বাদাম, আমরা যে কোনো বাদাম, এটা আমি চীনা বাদাম গুঁড়া করে দিয়ে নিয়েছি। আপনি যে কোনো বাদাম, কাজু বাদাম অথবা যে কোনো বাদাম আপনি এখানে গুঁড়া করে অথবা পেস্ট করে দিতে পারেন। দিলে এই রেসিপিটির স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যাবে। এরপরে আমরা চিনি দিয়ে নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে নেব। লবণ দেওয়া হয়ে গেলে আমরা পরিমাণ মতো জিরা গুঁড়া দিব এবং জিরা গুঁড়ার পরে ধনে গুঁড়া, পরিমাণ মতো ধনে গুঁড়া এবং গরম মশলা গুঁড়া, এগুলো পরিমাণ বুঝে আমরা দিয়ে নেব। যে আমরা কতটা পরিমাণে রেসিপিটি তৈরি করছি সেই পরিমাণ বুঝে আমরা এগুলো দিয়ে নেব। মরিচ গুঁড়াও দিয়ে নেব। দিয়ে এগুলো আবার ভালোভাবে নাড়তে শুরু করব। ভালোভাবে নেড়ে চেড়ে আমরা এগুলো মিশিয়ে দেব। আর এভাবে আস্তে আস্তে কষানোর ফলে এটি দেখুন যে কালারটাও যতটা আকর্ষণীয় হচ্ছে, এটা স্বাদে এবং ফ্লেভারেও কিন্তু খুবই লোভনীয়। এরপরে আমরা পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে নিলাম। দেওয়ার পরে আবারও আমরা নেড়ে চেড়ে এগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এর সাথে আমরা কিছু টমেটো সস দিয়ে নিলাম। টমেটো সস দিয়ে এর মধ্যে আমরা আবারও কিছু পরিমাণে পানি দিয়ে নেব। পরিমাণ মতো পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে এগুলো ভালোভাবে আমরা কষিয়ে নেব। এই ডিম কোরমার জন্য আপনি যতটা ভালোভাবে এটি কষিয়ে নেবেন ততটাই কিন্তু এটির স্বাদযুক্ত হবে। এরপরে আমরা 1 চামচ পরিমাণে ঘি দিয়ে নিয়েছি। ঘি দিয়ে আমরা আবারও এটা নেড়ে চেড়ে নেব। এর মধ্যে আমরা কিছু কাঁচামরিচ দিয়ে নিয়েছি। কয়েকটি কাঁচামরিচ আমরা কেটে দিয়েছি এবং কয়েকটি কাঁচামরিচ আমরা না কেটেই আস্তই দিয়েছি। এরপরে আমরা এর মধ্যে দুধ দিব। এক্ষেত্রে আপনি গুঁড়া দুধও দিতে পারেন অথবা আপনি গুঁড়া দুধ না দিয়ে তরল দুধও দিতে পারেন। পরিমাণ মতো দিয়ে নেব। এরপরে আমরা আমাদের সিদ্ধ করে নেওয়া ডিমগুলো দিয়ে নিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এগুলো আমরা মিশিয়ে দেব। দিয়ে আবারও কষাতে থাকবো। এরপরে আমরা প্রথমে যে পেঁয়াজের বেরেস্তাগুলো করে নিয়েছিলাম সেই বেরেস্তাগুলো আমরা দিয়ে দেওয়ার সাথে সাথেই খুবই লোভনীয় আকর্ষণীয় একটি ফ্লেভার আমরা পাবো, যেটাতে আপনার পরিবারের যদি আরও লোকজন থাকে দেখবেন যে সবাই ভাববে যে আপনি কি রেসিপি তৈরি করছেন। এত সুন্দর ঘ্রাণ আপনি সবাই যেন খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। আর আপনিও সবার মন খুব সহজেই জয় করতে পারবেন। দেখুন নেড়েচেড়ে এখন রেসিপিটি আমাদের তৈরি হয়ে যাচ্ছে। আর রেসিপিটি তৈরি হয়ে গেলে দেখুন দেখতে কতটা আকর্ষণীয় লাগছে এখন। খুবই সুস্বাদু এবং সুগন্ধযুক্ত এমন রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনার রেসিপি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন।